नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। कामसावती नदी का बांध टूटने से पूर्वी मेदिनीपुर के पांचकुरा के कई इलाकों में बाढ़ आ गई। हालांकि बाढ़ की स्थिति कुछ हद तक सामान्य है, लेकिन सर्वशक्तिमान कंसावती का पानी घरों को बहा ले गया है। बाढ़ के पानी ने घरों पर अपना निशान छोड़ दिया है, जिससे कई परिवार बेघर हो गए हैं। बाढ़ के पानी से पूरा इलाका जलमग्न हो गया और कई घर इसके कारण ढह गए। एक तरफ बाढ़ की तरह बारिश उसकी साथी है। रात भर फिर से लगातार बारिश शुरू होने से बनवासी सहमे हुए हैं। एक ओर जहां बांध का काम चल रहा है, वहीं दूसरी ओर नवनिर्मित बांध टूट गया है और पानी इलाके में घुसने लगा है। दहशत में रहवासी अभी भी बारिश रुकने के कोई आसार नजर नहीं आ रहे हैं। प्रशासन की ओर से नदी बांध की मरम्मत का काम शुरू तो कर दिया गया है, लेकिन अभी तक पूरा नहीं हो सका है, जिससे बाढ़ पीड़ित लोग उससे भी परेशान हैं। स्थानीय लोगों को चिंता है कि कहीं पूरे इलाके में फिर से बाढ़ न आ जाए। हालांकि पंचायत समिति उपाध्यक्ष ने साथ देने का आश्वासन दिया, लेकिन बीजेपी ने कटाक्ष करना बंद नहीं किया। জলে এখন আমরা ভেসে আছি জলে ডুবে আছি বাঁধে আমরা রান্না করে যে খাবো সেই সমস্যা নেই একটা জল কাজ করার হয়ে গেছে না জল কাজ দেখতে তো পাচ্ছেন কিরকম বাড়িটা আপনারা তো দেখলেন ওই পাশে দেখতে আমি একটা দিন পর পানি বলবি তো কিছু চাই না সব ফাঁকের লোকের দিকে দিতে কিছুই দেখুন আছে আমি এখন দুপুর মাছ থেকে আমাদের পাচ্ছে না হবে নি আমরা রাজ্য সরকারের যে নিয়ম অনুযায়ী ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতে হাউস গ্র্যান্ট, যারা আংশিক ক্ষতি এবং সম্পূর্ণ ক্ষতি, তার আবেদন ফর্ম নেওয়ার জন্য আমরা ফর্মগুলো গ্রাম পঞ্চায়েতে দিয়ে দিয়েছি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ফর্ম দেবে। পরবর্তীকালে সরকারি নিয়ম অনুযায়ী তদন্ত করে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা রাজ্য সরকার যে ক্ষতিপূরণ ঘোষণা করবে সে ক্ষতিপূরণের টাকা পাবে। সুজিত রায়, সহসভাপতি, পাঁচকুড়া পঞ্চায়েত। বাড়ি দিয়ে সাপ ফাপ ঢুকছে আর জল যাচ্ছে, ঘরের বেটা ছেলেরা সব কাজ ফাজ কারখানা ফারখানা সব ভর্তি, জলে ভর্তি, বাথরুমে জল, নোংরা জল সব যাচ্ছে, ট্যাপ ফ্যাপ সব বন্ধ, জল ফল খাবার জল ফল নিতে পারছি না আমরা। ছোট ছোট বাচ্চাদের সব রোগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাড়ি ঘর তো সব ভেঙে পড়েছে সবারই। এই এলাকা থেকে যতগুলো বাড়ি রয়েছে সব ভেঙে পড়তেছে, চিটা বেড়ার বাড়ি সব। হ্যাঁ, জল যাবার নিচে একটা করে তিরপল মাথায় চাপা দেবো না নিচে বাচ্চাদেরকে জল জব করে কোপ করতেছে, ঘরের জল ঢুকতেছে, সাপ খোপ সব জানলা দিয়ে, পায়খানা সব। জলের সমস্যার মধ্যে এখন আমরা এক হাঁটু এক কোমর করে জল পেরি পেরি বাচ্চা বাচ্চা সব যাচ্ছে দোকান ফোকান, ঘুরে ঘুরে যেতে হচ্ছে স্কুল ফিস্কুল বাচ্চাদেরকে, বাড়ির মধ্যে রয়েছে। হ্যাঁ, জল নিকাশি ইয়ে নাই, সপ্তমী রানা। ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছে, দেখতে গেলে প্রায় মানুষকেই নিঃস্ব করে দিয়ে গেছে। হুট করেই তো জলটা চলে আসছে, টাইম তো দেয়নি মানুষকে। প্রচণ্ড পরিমাণে জল আসছে, আমাদের গোটা গ্রাম ডুবে গেছে একেবারে। এক জাঙের উপরে জল ঘরেই ঢুকে গেছে, আর রাস্তাতে তো আমরা এক গলা জল পেরিয়ে আবার শেষের দিকটাতে তো এমন জল বাড়লো, দুদিন পরে আমরা সবাই কলা ভেড়াই হয়ে তো পের হতে হলো রাস্তাগুলো, পেরাতেই পারিনি তো এমন জল। বাড়ি এই তো দেখুন না, এপাশগুলান সব আমরা এই তো ভেঙে পড়ে গেছে, মাটির বাড়ি, সে যা জল লাগছে ভাঙতে শুরু করে দিচ্ছে। কোনো রকমে আমরা মানুষ সব বেরাতে পারছি, কিন্তু কিছু জিনিসপত্র কিছুই বের করতে পারিনি। জল তো আবার আসতিছে তো, নদীর বাঁধ তো এখনো ঠিকঠাক বাঁধাই হয়নি, বাঁধার কাজ শুরু করছিল কিন্তু হয়নি, আবার ফেরত জল ছাড়ছে, জল আসতিছে, আবার তো ডুবে যাবে সব, গোটা গ্রাম আবার ডুববে। যেও একটু জল কম ছিল, আমরা 7 দিন পরে বাড়িতে ঢুকতে পারছি, 7 দিন জলে ডুবে পড়েছিল, আজকে 9 দিন হয়ে গেল, এই 2 দিন হলো আমরা বাড়িতে আসছি, তাও তো কাদা, জলটা কোনো ক্রমে একটু মানে ঘর থেকে নামছে, মাঠ এই রাস্তা থেকে এখনো ঠিকঠাক নামেনি। আচ্ছা,
আমরা এখন বাঁধে, উঁচু বাঁধে আছি। একটা ওই সরকার থেকে তিরপল দিয়েছিল, আমরা এখন সেইখানেই সকলে আছি। এখন আজকে 9 দিন হয়ে গেল আমাদের পাঁশকুড়া পুরো বন্যা পরিস্থিতির মধ্যে আছে। একটু যদিও জল কমেছিল, কিন্তু পুনরায় আবার কংসাবতী নদীর জল প্রবেশ করছে। আবার মানুষজনের ঘর বাড়ি পুরো মানে কিছু কিছু মানুষজনের ঘর বাড়ি ভেঙে গেছে। মানুষ সব অসহায় অবস্থার মধ্যে রয়েছে। এখানে কোনো যেহেতু সরকারি ব্যবস্থাপনাগুলো খুবই মানে দুর্বল অবস্থায় আছে। প্রশাসনিকভাবে এনারা যেমন বলছেন যে হ্যাঁ আমরা দেখছি, সম্পূর্ণ বিষয়টা করছি, কিন্তু দিদির যিনারা রয়েছেন লোকজন, ওনারা সম্পূর্ণভাবে কাজগুলো এখনো পর্যন্ত করে উঠতে পারছে না, বাঁধ বাঁধাইয়ের কাজ। এবারে দিদি ওখানে 14 তলায় বসে আছেন, কিন্তু এখানে পাঁশকুড়ার মানুষজন যারা সাধারণ মানুষজন, তাদের যে ঘরবাড়ি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে, কিছু কিছু ঘরবাড়ি ভেঙে গেছে, কিন্তু তাদের সেই বাসস্থান, খাদ্য, পানীয় জল এগুলোর সুরাহা এখনো পর্যন্ত মিলছে না। দিদি 14 তলায় নবান্নে বসে বসে বলে দিচ্ছেন দিদি এলাকায় আসুক, পাঁশকুড়াতে আসুক, উনি এলাকায় এলেন না কেন? উনি তো মঙ্গলদাড়িতে দাঁড়িয়ে থেকে উনি দেখে চলে গেলেন। কিন্তু এই মানুর বা 18 নম্বর ওয়ার্ড এগুলোতে আসা তো মানে পরিস্থিতি ছিল, সে জায়গাগুলো উনি এলেন না, দেখলেনও না, মানুষের পাশে দাঁড়ালেন না। কিন্তু সরকারিভাবে উনি কোনো সহযোগিতাগুলোও করছেন না। সাধারণ মানুষ খুব অসহায় অবস্থার মধ্যে রয়েছেন। পুনরায় আবার কংসাবতী নদীর জল বেড়েছে, তাহলে পুনরায় আবার ভয়াবহ। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।